নিরামিষ মাশরুম। তো চলো দেরি না করে শুরু করা যাক। প্রথমে মাশরুমগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে ভালোভাবে ধুয়ে নিতে হবে। এরপর একটা পাত্রের মধ্যে মাশরুমটাকে রেখে তার মধ্যে 1 চামচ লবণ, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো আর 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে একটু পরিমাণ মতো সাদা তেল দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে কিছুক্ষণের জন্য রেখে দিতে হবে। এরপর কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে দিতে হবে। আর আগে থেকে আমি ছোট ছোট টুকরো করে টমেটো কেটে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম। তার মধ্যে একটু নুন আর 3টে কাঁচা লঙ্কা দিয়ে এটাকে একটু ভেজে নিতে হবে। চামচ পোস্ত, 3-4টে কাজু আর একটু আদা দিয়ে ভালোভাবে একটা মিক্সারের পেস্ট বানিয়ে নিতে হবে। সেই পেস্টটি আমি আগে থেকে বানিয়ে রেখেছিলাম কিন্তু তোমাদেরকে দেখানো হয়নি। যাক, সেইটি এখন এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে এটাকে মিক্স করে নিতে হবে। মিক্স করার পরে এর মধ্যে দিয়ে দিলাম 2 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো আর 2 চামচ লাল লঙ্কার গুঁড়ো আর একটু পরিমাণ মতো চিনি। ভালোভাবে মিক্স করে নিতে হবে। আর আগে যে পেস্টটি দিয়েছিলাম সেই পেস্টের মধ্যে যেহেতু আদা ছিল, সেহেতু আদার গন্ধ না যাওয়া পর্যন্ত এটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। তো দেখতেই পাচ্ছ আমার কষানো হয়ে গেছে। এবার আগে থেকে ম্যারিনেট করে রাখা মাশরুমগুলো এর মধ্যে দিয়ে দেবো। মাশরুমটা দেওয়া হয়ে গেলে আবার ভালোভাবে এটাকে মিক্স করে নেব। মিক্স করার পরে এটাকে সিদ্ধ হওয়ার জন্য 5 মিনিট মতো ঢাকা দিয়ে ছেড়ে দেবো। ঢাকা খোলার পর আবার একবার নাড়াচাড়া করে আরও 2 মিনিট ঢাকা দেবো। ঢাকা খোলার পর দেখতেই পাচ্ছ কি সুন্দর একটা কালার ছেড়ে দিয়েছে আর তেলও ছেড়ে দিয়েছে। সেই কারণে আমি, যেহেতু এটা হয়ে এসেছে, তাই এর উপরে আমি কাসুরি মেথি দিয়ে দিচ্ছি। কাসুরি মেথি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নামানোর আগে একটু গরম মশলা দিয়ে মিক্স করে নিলেই রেডি নিরামিষ মাশরুম। তো তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও। আর এরকম ভিডিও পেতে চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট। টাটা।